নমস্কার বন্ধুরা, টুটুল কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আবারও নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে আমি কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে কিন্তু গরম করে নিতে হবে আগে। আমি সরিষার তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও করতে পারেন। তো দেখুন বন্ধুরা, তেলটা খুব ভালো করে কিন্তু আমি আগে গরম করে নিয়েছি। তারপরে দেখুন বন্ধুরা, এখানে হচ্ছে এগুলো কাটাপোনা মাছ। মাছগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। নিয়ে তারপরে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। নিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে বেশ উল্টে পাল্টে অল্প আঁচে কিন্তু ভাজতে হবে মাছগুলো। ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ ধরে কিন্তু এক পিঠ করে অল্প আঁচে খুব ভালো করে ভাজা করে নিয়েছি। আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি মাছগুলো। এইভাবে কিন্তু অল্প আঁচে উল্টে পাল্টে মাছগুলো খুব ভালো করে ভাজা করে নেব। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে কিন্তু আজকে আমি একটা দারুণ রেসিপি শেয়ার করছি। আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে রোজকার মতো, তো একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, অনেক অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায়। তো দেখুন বন্ধুরা, মাছগুলো খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি আর তুলেও নিয়েছি। কড়াতে আমি আরেকটু অল্প করে তেল দিয়ে দিচ্ছি, কারণ তেল আছে। এবার আমি বন্ধুরা দেখুন, এখানে পটল আর আলু কেটে নিয়েছি। পটলগুলো কিন্তু আমি বেশ একটু খোসা রেখে কেটেছি আর খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি। আর আলুগুলো এরকম যেভাবে মাংসের আলু কাটা হয় ঠিক সেইভাবে কেটে নিয়েছি। পটলে একটু খোসা রাখলে তরকারি করলে কিন্তু খেতে ভালো লাগে। একদম কিন্তু মানে পটলগুলোর খোসা যদি ছাড়িয়ে ফেলি তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তো সেই জন্য অবশ্যই আমি একটু খোসা রেখে ছাড়িয়েছি। তো আপনারা যদি চান খোসা রাখতেও পারেন, নাও রাখতে পারেন। এবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দেবো একটু হলুদের গুঁড়ো। এবার খুব ভালো করে নাড়াচাড়া করে পটল আর আলু মিশিয়ে নেব লবণ আর হলুদের সাথে। তো বন্ধুরা, আমি একসাথে ভাজা করে নিচ্ছি, আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এবার অল্প আঁচে আমি একটা থালা ঢাকা দিয়ে দেব, দিয়ে ভেজে নেব ভালো করে। এইভাবে একটা থালা ঢাকা দিয়ে অল্প আঁচে ভাজলে কি হয়, পটল আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। এবার আমি থালাটা খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ভাপে কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের আঁচটা বেশ বাড়িয়ে দেব, দিয়ে আর খুব ভালো করে আমি উল্টে পাল্টে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু আমি আলু পটল একসাথে ভেজে নিয়েছি। ভাজা তো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আলু পটল দিয়ে মাছের তরকারি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। তো বন্ধুরা, সব আলু পটলগুলো তুলে নিয়েছি। কড়াই আর অল্প করে একটু তেল দিচ্ছি একদম। এবার দিয়ে দেবো একটা তেজপাতা। এবার দেবো কুচনো পেঁয়াজ। আর দেবো বন্ধুরা আদা রসুন আমি একসাথে বেটে নিয়েছি, দিয়ে দেব। এবার খুব ভালো করে ভাজা করে নেব। এবার খুব ভালো করে উল্টে পাল্টে দেখুন বন্ধুরা ভাজা করে নিয়েছি।
আদা রসুন পেঁয়াজ সব একসাথে অল্প আঁচে কিন্তু ভাজা করে নিয়েছি। এবার আমি যে আলু পটলগুলো ভেজে রেখেছিলাম তো সেইগুলোই দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আগে একটু। এবার এর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব, যেমন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে দেবেন, তার কারণ আলু পটল যখন ভেজেছিলাম তখন লবণ দিয়ে ভেজেছিলাম। তারপরে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর একটু জল দিয়ে দেব। দিয়ে বন্ধুরা দেখো খুব ভালো করে আমি কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা অল্প আঁচে কিন্তু একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। তো দেখুন খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন। খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। এবার একটু ভালো করে মিশিয়ে নেব। এবার একটা আমি থালা ঢাকা দিয়ে দেব। তো বন্ধুরা এবার আমি থালাটা খুলে নিচ্ছি, দেখে নেব আলু পটল ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু একটু বাকি আছে সিদ্ধ হতে, আমি আরেকটু ভালো করে ফুটিয়ে নেব, তাহলেই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। সামান্য একটু শক্ত লাগছে, আর পটল তো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখেই মনে হচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছ, দিয়ে খুব ভালো করে আমি একটু টকবক করে অল্প আঁচে ফুটিয়ে নেব। মাছগুলো একটু ভালো করে এবারে নাড়াচাড়া করে ঝোলের সাথে মিশিয়ে নেব। আর একটু অল্প আঁচে আমি টকবক করে ফুটিয়ে নেব 2 মিনিটের মতো, তাহলে কিন্তু আলুগুলো একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা আমি কিন্তু 2 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, দিয়েছি, ওর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি, ওই গ্যাসটা অফ করে দিয়েছি। তো বন্ধুরা আলু পটল দিয়ে মাছের তরকারি হয়ে গেছে, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। এবার আমি নামিয়ে নিচ্ছি, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে বন্ধুরা খেতে, একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।